এই তো সেদিন এসএসসি পরীক্ষা শেষ করলে, এখন ইন্টার ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে চলে এসেছো। এর কয়েকটা দিন পরেই তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা। আর এই ফাইনাল পরীক্ষা আসছে, তুমি কিন্তু এখনও ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ না। তোমার এখন একটা জম্পেশ কামব্যাক দরকার। তুমি বুঝতেছো তোমার কামব্যাক দরকার, বাট তুমি সেই কামব্যাকটা কিভাবে করবে সেটা নিয়ে অনেক অনেক বেশি কনফিউশনে আছো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আছি তোমাদের সাথে, তোমাদের মহসিন ভাইয়া, ইংলিশ ইনস্ট্রাক্টর, এবং তোমাদের সাথে আজকে শেয়ার করব 7D। মাত্র 7টা ডি ফলো করে তুমি তোমার A+ পাওয়ার ক্ষেত্রে, তোমার স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে একটা বড় কামব্যাক করতে পারবে। সো দ্য বিগেস্ট কামব্যাক ইজ হিয়ার। তুমি যদি আজকে থেকে শুরু করতে পারো, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একেবারে শুরুর যেই ডি, 7Dর মধ্যে প্রথম ডি হচ্ছে ড্রিম। আমাদের সবার ড্রিম হচ্ছে A+ পাওয়া, সর্বোচ্চ রেজাল্ট করা। এসএসসিতে এর বেশি তো আর কিছু না, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্রিম। সো এই ড্রিম অর্জন করতে হলে তোমাদের গোল লাগবে। দেখো, খেয়াল করে এইখানে ড্রিম এবং গোলের মধ্যে আমরা অনেকে পার্থক্য বুঝি না। মনে রাখবা, ড্রিম তুমি যেটা চাও, মানে তুমি চাও যে A+ পাওয়া, ফাইনাল রেজাল্ট যেটা। আর গোল মানে হচ্ছে এই ফাইনাল রেজাল্ট পাওয়ার জন্য তুমি যে ছোট ছোট গোল বা লক্ষ্য ফিক্সড করবা, সেটাই হচ্ছে আমাদের গোল। ওকে, সো আমি 7Dর একবার প্রথম ডিটা নিয়ে আলোচনা করব। শুরুর ডি, নাম্বার 1D, সেটা হলো ড্রিম। দেখো, আমরা সবাই স্বপ্ন দেখি, আমরা সবাই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অনেক অনেক বেশি মোটিভেট থাকি, এবং আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যে আমাদের স্বপ্ন পূরণ হবে। মাথায় রাখবা, ড্রিম এবং একটু আগে আমি বললাম গোল, এই দুইটার মধ্যে একটা বড় তফাৎ আছে। সেটা হলো, তুমি যে স্বপ্ন দেখছো এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে তোমার ব্রেইনের খেলা। তোমার স্বপ্নটা হচ্ছে ব্রেইনের খেলা। হ্যাঁ, আমার এটা পেতে হবে, বাট তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গোল ফিক্সড করতে হবে। ধরো তুমি কোনো সাবজেক্টে দুর্বল আছো, কামব্যাক মানে কি, তোমার অবস্থা ভালো না, তুমি এখন কামব্যাক করবা। ধরো তুমি হচ্ছে ইংরেজিতে অনেক দুর্বল, তাহলে তোমার খেয়াল করতে হবে যে ইংরেজির যে সিলেবাসটা রয়েছে এইখানে কোন জায়গায় বেশি দুর্বল আছো সেগুলোতে ফোকাস করো, এবং লক্ষ্য রাখো, ঠিক রাখো এভাবে যে হ্যাঁ, আগামী এই 1 মাসে আমি ইংরেজির এই এই টপিকগুলো খুব ভালোভাবে শিখবো, এবং ইংরেজির যে সিলেবাস আছে এই সিলেবাসটা খুব ভালোভাবে শেষ করবো। এই যে একটা লক্ষ্য, তো এরকম লক্ষ্য যদি তুমি একটা একটা করে ফিক্সড করো, এবং তুমি দেখবা যে এই লক্ষ্যগুলো যখন তুমি ফুলফিল করতে পারবা, টার্গেট যখন তুমি একবারে নিজের মতো করে গুছিয়ে শেষ করে ফেলতে পারবা, তখনই তোমার ড্রিম পূরণ হবে। সো প্রথম হচ্ছে ড্রিম, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ম্যাটার, এটা ব্রেনে থাকবে, কোনো সমস্যা নেই। এরপরে আসো ডেইলি রুটিন। এই ড্রিম পূরণ করার জন্য বা এই ড্রিম বাস্তবায়ন করার জন্য তোমার ডেইলি রুটিন লাগবে। তুমি কামব্যাক করতে চাচ্ছ, স্বপ্ন দেখছো, বসে 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 খালি চিন্তা করতেছে, হ্যাঁ আমার পড়তে হবে, কালকে থেকে পড়বো, পরের দিন পর থেকে পড়বো, কাল শেষ, পরদিন শেষ, এরপরে আবার মনে হলো যে হ্যাঁ আগামীকাল সকাল থেকে পড়বো। আমাদের স্টুডেন্ট লাইফে এটা একটা বড় রোগ, এটা ছোঁয়াচে রোগ বলি, এটা সবারই হয়। সো এই ক্ষেত্রে আমাদের ডেইলি রুটিন, এটা 100% মাথায় রাখবা, এইটা তোমার শুরু করতে হবে। সো নেক্সট ডে হচ্ছে ডেইলি রুটিন। তুমি যদি কামব্যাক করতে চাও, তাহলে তোমার আজকে থেকেই তুমি একটা ডেইলি রুটিন করো, এবং আজকে থেকে সেই রুটিন বাস্তবায়ন করো। তোমরা রুটিন করো যে আগামীকাল থেকে, ধরো আজকে হচ্ছে 15 তারিখ, তুমি কালকে 16 তারিখ থেকে রুটিন বানাচ্ছ না ভাইয়া। তুমি যদি আজকে রাত 10টায় রুটিন শুরু করো, তুমি 11টা থেকে তোমার ডেইলি রুটিনের বাস্তবায়ন শুরু করে দাও। সো ডেইলি রুটিন মাস মোর ইম্পর্টেন্ট, তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি যদি আসলেই কামব্যাক করতে চাও, তাহলে ডেইলি রুটিনের বিকল্প নেই, কারণ এই রুটিনটা থাকলে তুমি নিজ থেকে পড়াশোনার যে আগ্রহটা সেটা পাবে। এই ক্ষেত্রে একটা বড় ড্রব্যাকস আছে, সেটা হলো যে তোমরা যখন রুটিন করো 4-5 দিন বা 1 সপ্তাহ অথবা 2 মাস, 1 মাস রুটিনটা মেনটেন করার পরে এরপরে আর তোমাদের কি সেটা মেনটেন করতে তোমরা পারো না। সো যদি মেনটেন করতে না পারো, তাহলে কি করবা, আবার আরেকটা রুটিন বানাও। রুটিন ভাই আমাদের বানাতে হবে, আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস একইভাবে যায় না। যেহেতু একইভাবে যায় না, সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই ডেইলি রুটিন তুমি আবার রিনিউ করো, কোনো সমস্যা নেই, বাট এটা তোমার লাগবেই। এরপর আসো, ডেইলি রুটিন করলা, বাট ওই রুটিনে পড়াশোনা নাই, তোমার সব কিছু আছে কিন্তু হচ্ছে পড়াশোনা নাই। ভাই কামব্যাক করাটা কি এতই সহজ? কামব্যাক মানে কি, তোমার অবস্থা এখন একটু বাজে অবস্থায়, তুমি সেটাতে ভালো করতে চাও এবং সর্বোচ্চ মার্ক তুলতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে প্রতিদিন ডেইলি স্টাডি। এবং তুমি ধরো গতকাল পড়লা হচ্ছে 9 ঘন্টা, আজকে তোমার 2 ঘন্টা, নো, দিস ইজ নট কামব্যাক। তোমাকে কামব্যাক করতে হলে তুমি গতকাল 9 ঘন্টা পড়েছো, আজকেও ট্রাই করো তুমি 9 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা এরকম রাখো, অ্যাভারেজে রাখো। সো ডেইলি স্টাডি খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি পড়াশোনা ছাড়া তো ভাই কামব্যাক করতে পারবে না। রুটিন করলা, সব কিছু করলা, সব নিয়মতান্ত্রিক তুমি পড়লা, কিন্তু কাজ করলা না মেইনটা, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। দেন এটা হচ্ছে ডেডিকেশন।
দেখো, ডেডিকেশন লেভেল রাখতে হবে একবারই হাই। তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে হ্যাঁ, আমি আমার যে ভুল ছিল, আমি যেই জায়গায় পিছিয়ে গিয়েছিলাম সেটা থেকে আমি অগ্রসর হব, আমি অগ্রগামী হিসেবে নিজেকে পরিচিত করব, তাহলে তোমার সর্বোচ্চ লেভেলের ডেডিকেশন লাগবে। যদি তুমি ডেডিকেশন না দাও তাহলে কিন্তু হবে না। দেখো, আমরা কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় সর্বোচ্চ ডেডিকেশন দিই। বিশেষ করে ধরো, আমরা বাবা মাকে খুশি করার জন্য আমরা ডেডিকেশন দিই। আবার কিছু বদমাইশ আছে, কিছু ভণ্ড আছে, তারা হলো যে ধরো হারাম রিলেশনশিপে জড়িয়ে হ্যাঁ গার্লফ্রেন্ডকে কীভাবে ভালো করা যায়, হ্যাঁ খুশি রাখা যায়, সর্বোচ্চ ডেডিকেশন দেয়। এই তুই কোথায়, বৃষ্টি হচ্ছে, ধর ধোঁয়ায় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ভিজে টিজে বলছে এই যে হাজির আমি। নো ভাইয়া, ওইরকম ডেডিকেশন তোমার দরকার নাই। তুমি পড়াশোনার জন্য ডেডিকেশন দাও। ধরো তুমি বাইরে গেছো, কোনোভাবে আটকা পড়েছো, ইস মাথার ভিতরে তোমার টেনশন আছে, কি করা যায়, তাহলে তোমার হাতে ধরো মোবাইল আছে, তাহলে মোবাইলে তুমি সার্চ দিয়ে দেখো, অথবা অনলাইন ক্লাস তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বৃষ্টির কারণে দাঁড়িয়ে আছো, তাহলে হচ্ছে যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তোমার পড়াটা শেষ করে ফেলো। দ্যাট ইজ কল্ড ডেডিকেশন। প্রত্যেকটা মুহূর্তকে তুমি কাজে লাগাও, এবং সেই কাজে লাগানোর পেছনে যেই টার্গেট সেটা হলো তোমার কামব্যাক করতে হবে, তুমি পড়াশোনায় আরও বেশি ভালো করবে, এটাকে তোমার মাথায় রাখতে হবে মাস্ট। এরপর দেখো ডিসঅ্যাপিয়ার। এটা আমি কেন বলি জানো? সেটা হলো ভাই, অনেক ঘোরাফেরা করছো, অনেক সময় নষ্ট করছো, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছো, অনেক আউলফল জায়গায় সময় নষ্ট করে তুমি অলরেডি পিছিয়ে গেছো। তোমাকে এখন কামব্যাক করতে হলে তুমি ডিসঅ্যাপিয়ার হয়ে যাও। ডিসঅ্যাপিয়ার মানে কি? হারিয়ে যাও। কোথায় হারিয়ে যাও? তুমি হচ্ছে বইয়ের জগতে হারিয়ে যাও, তুমি পড়াশোনার জগতে হারিয়ে যাও। তুমি জাস্ট থিঙ্ক করো, ইয়াস দিস ইজ দ্য লাস্ট চান্স। তুমি এইভাবে চিন্তা করো, হ্যাঁ আমি কামব্যাক করতে আসছি, এরপরে আমার আর কোনো সুযোগ নেই, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাকে অবশ্যই কী করতে হবে? আমাকে নিজেকে নিজের মতো করে সময় দিয়ে আমার সর্বোচ্চটুকু এফোর্ট দিতে হবে পড়াশোনায়, আর কিছু না। দ্যাট ইজ কল্ড ডিসঅ্যাপিয়ার। তুমি অনেক বন্ধুবান্ধব আছে, এই আজকে বিকালে আয়, নো, তুমি পড়াশোনা করো। সো ডিসঅ্যাপিয়ার হোক, কয়েকদিনের জন্য একটা টার্গেট নাও, এমন টার্গেট নাও যে টার্গেট তুমি নিজেকে প্রমাণ করার জন্য নিয়েছো, এবং এমন একটা রেজাল্ট করবা, এমন একটা ফলাফল তুমি পাবা, যে ফলাফল দেখে যারা তোমাকে ডেকেছিল, যারা খুব বিরক্ত হয়ে গেছিল, তাদেরকে বুঝিয়ে দাও ইয়েস আই ওয়াজ রাইট। সো এটা একটু মাথায় রেখে তোমার প্রস্তুতিটা নিতে হবে। অ্যান্ড দেন আমি বলবো হচ্ছে ডিডাক্ট ডিস্ট্রাকশন। ওকে, রুটিন বানাইলা, প্রতিদিন পড়তে বসলা, কোনো সমস্যা নাই, বাট পড়তে বসছো, 1 ঘন্টা পড়তে বসছো, 40 মিনিট হচ্ছে মোবাইলে, কোনো লাভ হবে না। ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছ না, ঠিকই মোবাইলে রিলস দেখতেছ, ইউটিউব দেখতেছ, ইনস্টাতে একে লাইক দিচ্ছ, ওকে লাইক দিচ্ছ। ভাই, এই জিনিসগুলো যেগুলো ডিস্ট্রাকশন করে সেগুলো তুমি একবারে দূরে রেখে দাও। তোমার ক্লাস করতেছো, অনলাইন ক্লাস করতেছো, তুমি দেখলা যে একটা নোটিফিকেশন আসলো, নোটিফিকেশনে চলে গেল, নো, তুমি ডিএনডি মোড দিয়ে দাও, ডু নট ডিস্টার্ব মোড দিয়ে দাও। তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যে আমার ডিস্ট্রাকশন হবে এরকম কোনো কিছু আমি সাথে রাখবো না। সো ডিডাক্ট ডিস্ট্রাকশন। পুরোপুরি ডিস্ট্রাকশন কমানো সহজ না, বাট ডিডাক্ট কমানো সম্ভব, ডিস্ট্রাকশন কমানো সম্ভব। সো সেইভাবেই তোমরা প্রস্তুতি নিবা, অ্যান্ড দেন ডু ইউর বেস্ট। তুমি নিজেকে নিজের বেস্ট পার্সন হিসেবে পরিচয় করে দাও। দেখো, আমরা প্রত্যেকটা মানুষ পটেনশিয়াল, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছে, কেউ কোনো না কোনো জায়গায় বেস্ট হবে, এটাই হচ্ছে বড় বিষয়। দেখো, তুমি যখন চ্যালেঞ্জ নিবা, তাহলে ওই চ্যালেঞ্জে, যেহেতু তুমি কামব্যাকের জন্য তুমি চ্যালেঞ্জ নিয়েছো, তো তোমার চ্যালেঞ্জে সর্বোচ্চটুকু তুমি এফোর্ট দিবা, ডু ইউর বেস্ট, তাহলে কিন্তু হবে। আমি তোমাদেরকে 7D দেখালাম, যারা এতদিন ভালোভাবে পড়োনি বাট আবার নতুন করে শুরু করতে চাচ্ছ, এই কথাগুলো মেনটেন করে তোমরা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করো যাতে করে তোমরা ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট করে দেখিয়ে দিতে পারো। সেই পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। আর আমাদের কামব্যাক কোর্স রয়েছে, তোমাদের কথা চিন্তা করে আমাদের আর্টস, কমার্স এবং সায়েন্সের জন্য কামব্যাক কোর্স। এই কামব্যাক কোর্স আমরা প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের লাইভ এবং রেকর্ডেডের মাধ্যমে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি দিয়ে দেবে ইনশাল্লাহ। যারা 26 বছর আছো, তোমাদের প্রস্তুতিকে শানিত করার জন্য বাংলা, ইংলিশ, আইসিটি এবং গ্রুপের সাবজেক্ট মিলিয়ে আমাদের এই কামব্যাক কোর্স। সো এই কামব্যাক কোর্সের ফি একেবারেই কম। দেখো, তোমরা যখন কোনো অফলাইনে পড়ো অথবা কারো কাছে পড়ো, একটা সাবজেক্ট পড়তে গেলেই তোমাদের 2000 টাকা লাগায়। সো আমরা কিন্তু এখানে 2000 টাকায় পুরো কোর্স দিচ্ছি। দেখো, বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতি, পরিণীতি, ভূগোল, ইতিহাস, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এইখানে সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ। দেখো, জাস্ট এটা তোমার জন্য একটা বড় ইনভেস্টমেন্ট মনে হবে না, বাট এটা যখন তুমি করবা, এই কোর্সটা কমপ্লিট করলে তুমি নিজে থেকেই মোটিভেটেড হবা। তোমাদের যে স্বপ্ন আছে, তোমাদের যে ড্রিম আছে, এই ড্রিমকে বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে বেস্ট একটা কোর্স তোমাদের জন্য আই এডুকেশনের পক্ষ থেকে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে নিজেকে কামব্যাকের জায়গায় নিয়ে আসো এবং কামব্যাক কোর্সে যুক্ত হয়ে যাও। সবার প্রতি ভালোবাসা রইল। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন এপিসোডে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।